ও মায়েরা, এই 18 নালা কে জানেন? জানেন না? জানেন না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ইন্দ্রদ্যুম্ন রাজার 18টা সন্তান। অভিশাপ ছিল কার? কৌশল্যার। যেদিন রামকে বনবাস পাঠালো, কইকেয়ী চরণ দুটো ধরে কৌশল্যা কার্যে, কইকেয়ী তুই ফিরিয়ে নে, বললে না, যা চেয়েছি জীবনেও ফেরাবো না। তাহলে তুইও শুনে রাখ কইকেয়ী, আমাকে যদি 14 বছর হারাম হারাম বলে কাঁদতে হয়, তোকে 14 বছর নয় 3 জনমে কাঁদতে হবে। 3 জনম কাঁদতে হবে। প্রথম জন্ম হবে তোর দেবকী, ভগবান তোর গর্ভেই জন্মাবে, কিন্তু দেবকী ভগবানকে দেওয়ার মতো তোর জীবনে কিচ্ছু থাকবে না। এমনকি সন্তান জন্মানোর আগে ভগবান খাবার পাঠিয়ে দেয় মাতৃস্তনে, তোর সেটাও দেবে না ভগবান। যার জন্যে তোর নাম হবে দেবকী। ভালো করে বুঝে নিন। দ্বিতীয় জন্ম হবে তোর কোথায়? ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী হবি, নাম হবে তোর গুন্ডিচা। একসঙ্গে একদিনে 18টা সন্তান ভুলবশত বিষ খেয়ে মরবে। তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। হরি বল, হরি বল। চিন্তা করিস না। তৃতীয় জন্ম হবে তোর সুচিমা রূপে। সচিমা নাম নয় কিন্তু, নাম হচ্ছে সুচিমা। সুচি মানে বোঝেন তো? কোনো ছোট জাত গিয়ে যদি জিজ্ঞেস করে সুচিমা রান্না হয়ে গেল, ও ভাতের হাঁড়ি জলে ফেলে দেবে, ওই হাঁড়ির ভাত আর খাবে না। কেন? ও যখন কথা বলছিল এইদিকে হাওয়া দিচ্ছিল, থুতু এসে হাওয়ায় পড়েছে। এই রকম সুচি। আগেকার দিনে এক একজন থাকে না, আগেকার দিনে ছিল দেখবেন টালির চালে গোবর জল দিয়ে ছেটাচ্ছে, উঠোনে গোটা গোবর জল দিয়ে এক চেটিয়া সব করতো না, সুচি। হ্যাঁ, ভক্তমণ্ডলী, সচিমায়ের নাম ছিল সুচিমা। তোর নাম হবে সুচিমা। 18টা সন্তান মরবে। আহা, 8টা সন্তান মরবে। 9 নম্বরে জন্মাবে বিশ্বরূপ, সেও সন্ন্যাসী হয়ে যাবে। 10 নম্বরে তোর পুত্র হবে নিমাই, সেও সন্ন্যাস নিয়ে যেদিন কৃষ্ণ নাম দেশ বিদেশে প্রচার করবে, সেই কৃষ্ণ নামের ধ্বনি তোর কানে এসে পৌঁছাবে, কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে। সেদিন 3 জনম উদ্ধার হবে। 3 জনম হবে। 3 জনম উদ্ধার হবে। জনম উদ্ধার হবে। আমি তোকে কথা দিলাম। আসতে ওই যে কপোতেশ্বরে পূরবের কথাটা মহাপ্রভুর মনে পড়ে গেল। নিত্যানন্দকে দণ্ডটা দিয়ে কপোতেশ্বরকে দর্শন করতে। কপোতেশ্বর মানে বোঝেন তো? দেবাদিদেব মহাদেবকে দর্শন করছে মহাপ্রভু। আহা, এক ধ্যানে তাকিয়ে আছে। যেই দর্শন শেষ, বাইরে এসে দেখছে নিত্যানন্দ কোথায়। দাদা, তোমার খালি হাত কেন? কাহা গেই দণ্ডয়ার কুমণ্ডুল ধরে। কাহা গেই দণ্ডয়ার কুমণ্ডুল ধরে। দাদা, আমার দণ্ড আর কুমণ্ডুল দাও। নিত্যানন্দ কিছু বলছে না, চুপ করে আছে। যে অপরাধ করে সে দেখবেন চুপ করে থাকে, আর যে অপরাধ করে না সে দেখবেন বেশি, না উল্টো হচ্ছে, যে অপরাধ করে সে বেশি ফটফট করে, আর যে অপরাধ করবে না সে দেখবেন চুপ করে দাঁড়াবে। এখন নিত্যানন্দ বহু বলছে দণ্ড কুমণ্ডুল কি হবে? শুধু শুধু তুই নিয়ে বয়ে বেড়াবি? তোর কষ্ট হচ্ছে না? কি করলে তুমি? বলে আমি সেদিন ছিলাম, শুনেছিলাম, তাই 18 জনকে ভাগ করে দিয়েছি, 18টা টুকরো করে, ওরা 18 জন উদ্ধার হবে বলে। ছি দাদা, তুমি ভুল করলে, আর তোমার সঙ্গে আমি যাব না। নিত্যানন্দে পথে রাখি এবারে সচির নন্দ। নিত্যানন্দ সঙ্গে রাখি এবার সচির নন্দ। জয় জগন্নাথ বলি প্রভু করি লাগব। জয় জগন্নাথ বলি প্রভু করি লাগব। আস্তে 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 যখন 2 ভাই চলে যাচ্ছে, পিছনে নিত্যানন্দ ছুটছে, দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও। আর দাঁড়ায় সে। দেখবেন লোহার চুম্বক যত কাছাকাছি হয় তত কি হয়?
আকর্ষণ বাড়ে না? বুঝলে পারলেন না আমার কথাটা? যেমন ধবলি রে টানে রাখাল, ধবলিও টানে, পীড়িতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। যেমন ধবলি টানে রাখাল, তেমনি ধবলি টানে, এই পীড়িতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। সত্যি কথা বলবেন, যারা এখান থেকে বৃন্দাবন গেছেন একবার হাত তুলুন তো দেখেনি। বৃন্দাবন গেছেন তো? বৃন্দাবন গেলে মথুরায় নেমেছেন নিশ্চয়ই। মথুরা স্টেশনে নেমেছেন তো? না, কোথায় নেমেছেন? মথুরায় নেমেছেন। এইবার বলুন, দুদিন গাড়িতে বসেছিলেন, সে একটা ভাব ছিল, যখনই মথুরা স্টেশনে নেমে গেলাম তখন কি মনে হচ্ছে কতক্ষণে আগে যাব, তাই তাড়াতাড়ি গাড়ি কর দেখি, তাড়াতাড়ি কর। দুদিন যে গাড়িতে বসেছিল কোনো কষ্ট নেই, চুপ করে বসেছিল, ধুকুস ধাই ধুকুস ধাই ধুকুস ধাই করে করে যাচ্ছে, কোনো কষ্ট নেই। যেই মথুরায় নামলো, এবার কতক্ষণে রাধাকুণ্ডে যাব, নাহলে বৃন্দাবন যাব, কতক্ষণে একবার যমুনায় স্নান করব, কতক্ষণে একবার রাধারানীর চরণ দর্শন করব বর্ষনায় গিয়ে, মনে হবে না? ঠিক তেমনি লোহার চুম্বক যত কাছে আসবে তত আকর্ষণ বাড়বে না? বুঝলেন না? আরো ভেঙে বলবো। বৃষ্টি হয় তো এদিকে, 7 দিন বৃষ্টি হচ্ছে, গরুগুলোকে মাঠে বার করা যাচ্ছে না। 8 দিনের দিন বৃষ্টি ধরেছে, রাখাল ভাবলো মাঠে নিয়ে গেলে কাদা, এই সামনে কোথাও বেঁধে রাখি, একবার গরুটাকে বের করে দেখবেন কি অবস্থা। আম্মা তার টান সেই মাঠের দিকে, এ টানছে হই, সে টানছে হই, দুজনে টানাটানি করছে, কেউ কাউকে ছাড়ছে না। গরু যদি মনে করে রাখালকে 3 ডিগবাজি খাই দেবে, কিন্তু ওইভাবে টানছে না, আস্তে আস্তে টানছে। মহাজন লিখছে, ধবলি রে টানে রাখাল, ধবলিও টানে, ওদের পীড়িতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। হরি হরি ও ধবলি টানে রাখাল, ধবলি টানে, এই পীড়িতির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে। ওমা, 2 ভাই যখন যাচ্ছে, এক বুড়ি মা ঘুমটার আড়াল থেকে দেখছে। এখন তো আর সেদিন নেই, মায়েরা কিছু মনে করবেন না। আগেকার দিনে এই মুখ বার করে, পুরোপুরি মুখ বার করে কাউকে দেখা যাবে না। যা দেখবে ঘুমটার আড়াল থেকে, পরিষ্কার কাউকে দেখা যাবে না এইভাবে মুখ বার করে। হ্যাঁ, এটার নাম ছিল কুল ঘোমটা, কুলের প্রথা, বড় করে ঘোমটা দিতে হবে। তারপরে এলো মান ঘোমটা এইখানে। এখনকার কথা কিছু বলবো নি, ভয় নেই। না না, বলুন বলুন। না, এখন একবারে খোঁপার নিচে সেফটিকিন ঘোমটা। যে দেশ সব থেকে বড় কথা কি জানেন, আন্দোলন করে কপালে সিঁদুর পরাই তুলে দিয়েছে, পটাশ করে নিয়ে চটাস করে লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, আবার যেমন তেমন পড়লে হবে না, যে রঙের শাড়ি সে রঙের সিঁদুর, মানে ওই কি বলে টিপ, সেই রঙের নখ পালিশ, সে কালো হোক ঝুদরি হোক, যে কোনো, যে রঙের শাড়ি সে রঙের সব। কি দিন এলো গো, হায় হায়। হ্যাঁ, আবার পিছন থেকে দেখলে তুমি তো চিনতেই পারবে না ওটা ব্যাট ছেলে না মেয়ে ছেলে, সামনে গেলে তবে বুঝতে পারবে। তবে একটা জিনিস আপনাদের এখানে ভালো, এখনো দেখছি গ্রামের মায়েরা এখনো মেন রোডটাকে ধরে রেখেছে, মেন রাস্তায় বসে আছে। আমার কলকাতার দিকে চলুন, একটাও মেন রোডে নেই, সব বাইপাসে পালিয়ে এসছে। হ্যাঁ, বুঝতেই পারবেন না, দিয়েছে না দেয়নি ধরতেই পারবেন। এর মানেটা কি? তুলসীদাসজি কলিতে লিখেই গেছে, ধর্ম নষ্ট হয়ে যাবে, রাখতে পারবেন না। আর আমাদের এই হাল দেখে তারা আরো পেয়ে বসেছে। এরা তো অ্যাক্টিভ নেই, এদের তো ছন্ন ছাড়া ধর্ম। কোন দিকে যাবেন আপনি? কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও, কেউ বলে ভাই নিরামিষ খাও, কেউ বলে ভাই গেরুয়া লাগাও। কোন দিকে যাব? কেউ বলছে নিরামিষ খা, কেউ বলছে ওসব দরকার নেই, তুই গেরুয়া পরে নে। কি হবে?
ওসব জেনে পড়বি ফেরে জীবনটা তোর বৃথা যাবে রে। সব জেনে পড়বি ফেরে জীবনটা তোর বৃথা যাবে রে। কর্ণারিদে গুরুর চরণ গোপন করে ব্যক্ত, কর্ণারিদে গুরুর চরণ গোপন করে ব্যক্ত। কারণ ভক্ত, কিছু মনে করবেন না বাবা, ভক্ত হওয়া শক্ত কথা, গুরু রইল বসে, গুরু রইল বসে। বাইরে গাছের আম গাছেই রইল, শুধু বোঠা পড়লো খসে, শুধু বোটা পড়লো খসে। এই তত্ত্ব জানে যারা, তিন লোকের ঠাকুর তারা, বুঝলে? এ তত্ত্ব জানতে পারলে তিন লোক মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন তোমার পুজো করবে, বুঝে নিলে? এ খুব কঠিন তত্ত্ব। ভক্ত হওয়া খুব শক্ত। কিরকম শক্ত? গিরিশ ঘোষ রামকৃষ্ণ ঠাকুরকে বলছে, আচ্ছা ঠাকুর, সবাই বলে ভক্তের ভক্তি বেশি। গিরিশ ঘোষ ও তো এক মাতাল, জানেন তো? মাতাল হলেও কিন্তু সিয়ানা মাতাল, পড়ে থাকা মাতাল নয়। মদ খেলেও ঠিক থাকবে। ঠাকুর, কে কে? আমি গিরিশ। চলে। আর ঠাকুর গিরিশকে খুব ভালোবাসতেন। মদ খেলেও গুরু গিরিশ সত্যি ছাড়া জীবনে কোনোদিন মুখ থেকে মিথ্যে কথা বলবে না। আর গিরিশ কাজ করতো এত, মন্দিরের এত কাজ করতো, ভোর 3টে থেকে উঠে গোটা মন্দির ঝাঁট পাঁট দিয়ে একবারে, মানে যারা খুব ডিপলি মাতাল হয় তাদের দেখবেন রাত্রি 2টো 2:30টের সময় যা ঘুম ভেঙে গেল আর ঘুমাবে না, এটা নিয়ম। তা গিরিশ, ঠাকুর এতদিন তোমার মন্দিরে আছি, এত কাজ করে দিচ্ছি, আমাকে তুমি একটা জিনিস শুধু বলো, ভক্ত কোথায় পাবো? বলে তাহলে পুকুরে চল মায়াপুর চল, তোকে ভক্ত দেখিয়ে আনবো। রামকৃষ্ণ ঠাকুর জীবনে একবার মায়াপুর গেছিলেন। ওই মায়াপুরে সাধুদেরকে দেখে বলছে, এই দেখে নে কোনটা ভক্ত তোর মনে হচ্ছে বুঝেন। এখন যেখানেই যায় সেখানেই বলে দর্শন। বলে ঠাকুর ভক্তরা তো পয়সা চাইবে না, এখানে কেউ নেই। কোথায় দেখলেই বলে ঠাকুর একটাও পেলুমনি। ঠিক আছে চল। কোথায়? কামার পুকুরের আগে একটা পানা পুকুরের ধারে দাঁড়িয়েছে। গিরিশ ঘোষ বলছে, ঠাকুর এই কনকনে ঠান্ডা পৌষ মাস তুমি পানা পুকুরের ধারে দাঁড়ালে কেন? বলে তোকে ভক্ত দেখাবো বলে। ঠাকুর পানা পুকুরে ভক্ত? বলে হ্যাঁ, এইবার দেখাবো। কি করে দেখাবে? আমাকে জড়িয়ে ধর আর ওপর দিকে দেখ। তোমাকে জড়িয়ে ধরে ওপর দিকে দেখলেই ভক্ত দেখতে পাবো? হ্যাঁ রে, তুই জড়িয়ে ধর না। যেই পাঁজা করে ধরে গিরিশ ওপর দিকে তাকিয়েছে, ঠাকুর ওকে চাকিয়ে নিয়ে একবারে দুজনেই পড়েছে পানা পুকুরে। কনকনে ঠান্ডা, ওফ, পৌষ মাস। গিরিশ ঘোষ তো থরকম্প পুলকিত, ঠাকুর এটা কি করলে তুমি? চুপ করে দাঁড়া, নিচে পাটা কোথায় যাচ্ছে? বলে দল দলে পাক। আর একটু নিচে দে, বলে কাদা কাদা ভাব। আর একটু নিচে দে, বলে শক্ত। ভক্ত হবা অমন শক্ত, ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অমন শক্ত। ভক্ত বললেই হয় না ভক্ত, ভক্ত হবা অনেক শক্ত। তাহলে বুঝে নেওয়া গেল না? বুঝতে পারেননি? ভেঙে বলতে হবে। ভেঙে বলবো। ওপরে দল দলে একবারে নরম, ভক্তের ওপর হবে নরম। কৃষ্ণ কথা শুনলেই জল পড়বে। বুঝে নিলে? ভেতরটা কাদা কাদা ভাব, যেদিকে বাঁকাবে সেদিকেই বাঁকবে কাদা। গোল করো, লম্বা করো, চটকাও, যা করছো করে যাও, ও তার চুপচাপ। নিচেটা একবারে শক্ত। এটা তো আসলে বলা খুব মুশকিল, তবু একটু আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টিশক্তির ধারা, দৃষ্টিশক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। নবদ্বার রুদ্ধ করি ইরা পিঙ্গলা সুষমা মধ্যস্থানে সাদ্দিস্থান মুকুট মণিপুর ভেদ করে যারা ওপরে তুলতে পেরেছে, শক্ত হয়েছে এ জগতে, তারাই হলো বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। হৃদয় গৌর হরি বল। এর থেকে আর ভেঙে বলতে পারবো না। আসত্য এর পরেরটা জানলে কার কাছে জানবেন? শিক্ষা গুরুর কাছে জেনে নেবেন, তাহলে জেনে যাবেন।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল ভক্ত হওয়া খুব মুশকিল। আপনারা হয়তো ভক্ত হয়েছেন, আমি কিন্তু বারবার এখনো বলি সেজে আছি। সাজতে সাজতে যদি সাজা হয়, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এখন বুড়িমা দেখছে দুই ভাইকে, দেখে বলছে বাবা, ও বাবা, তোর নাম কি রে? আমার নাম? হ্যাঁ, আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্য মনে যার আনন্দ, নাম তার নিত্যানন্দ। তোর নাম? আমার নাম গৌরাঙ্গ। বাবা, গৌরাঙ্গ যার, শ্রী গৌরাঙ্গ নাম তার। তোরা কোথায় যাবি? জগন্নাথ দর্শনে? হ্যাঁ মা। ওহ বুড়িমা, তুমি কাঁদছো কেন? তোদের মতো দুটো ছেলে যদি আমার থাকতো রে, তাদের মুখে মা ডাক ডেকে আমার জন্মটা ধন্য করতাম। দু ভাই বললে বুড়িমা আমরা নীলাচল অন্যদিন যাব, এখন কদিন তোমার কাছেই থাকবো। সত্যি থাকবি? প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? আমি ওইখানে গিয়ে বসছি, তোরা দু ভাই আমার কোলে বস, তবে তো বুঝবো তোরা আমার ছেলে হবি। ও মা, সত্যিকারের নিতাই গৌর দু ভাই বুড়িমার কোলে গিয়ে বসলো। বুড়িমাটিকে, যিনি পূর্ণমাসী যোগ মায়া, সন্ধেবেলায় বসবে, দেখে নেবেন, তার কোলে গিয়ে দু ভাই বসলো। কেমন শোভা! হরি মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই। আজ মায়ের কোলে বসলো গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি, আসতে। এটা ৯ নম্বর শান্তিগাছি, তাই তো? ৯টা শান্তি এখানে পাওয়া যাবে, কিন্তু উলুতে জোর নেই। তো সবার সেবা হয়ে গেছে তো? যাক, যাদের সেবা হয়নি প্রসাদ পেয়ে নেবেন। তা এই সেবা করে এলেন, জোর কোথায় গেল? জোর হচ্ছে না তো। শোনো, ১০০ বার হরিধ্বনি করলে ১০০বার হরিধ্বনি যেই ফল হয়, বেদবতী চরিত্রে আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণ। একবার উলুধ্বনিতে তত ফলক্রয়। ১০০ বার হরিবোল বললে যে ফল, একবার উলু দিলে সেই ফল। আবার ১০০ বার উলু দিলে যেই ফল, একবার শঙ্খর ধ্বনিতে সেই ফল। এটা ব্রহ্মা বেদবতী সংবাদে বলছে। উলু সৃষ্টি তো বেদবতী থেকে, জানেন তো? উ আর লু, উ শব্দে কৃষ্ণ, লু শব্দে আল্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী। আপনি উলু দিলেও কৃষ্ণ নাম করা হয়ে গেল। যেমন আপনি ধরুন রাধাকে ডাকতে পাচ্ছেন না, আপনি বলে দিলেন শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধা বলা হয়ে গেল। শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মী মানেই রাধা। এটা জেনে রাখুন। রাধা কৃষ্ণ যদি বলতে নাও পারেন, শ্রীকৃষ্ণ বলে দেন, ওটাও রাধা কৃষ্ণ বলা হলো। শ্রী মানে লক্ষ্মী, আর লক্ষ্মী মানেই রাধা। শ্রী বলে দিলেই নারী বুঝিয়ে যাবে। কারণ পুরুষের নিজের কোনো শক্তি নেই, জানেন তো? ও স্ত্রীর শক্তিতে শক্তিমান। ফুটুনি সব স্ত্রীর জন্য। হ্যাঁ, নালে পুরুষের কোনো ভ্যালু নেই, শক্তি নাই। কি করে আপনি বললেন? ঠিক আছে, আপনি বাপের বাড়ি গিয়ে 3 মাস থাকুন, দেখুন কি অবস্থাটা হয়। আমি বলছি না, শাস্ত্র বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমা, ওগো শাস্ত্র পরমা। অগ্নিও জ্বালাতে জয়ছে নহে কবু ভেদ, নহে কবু ভেদ। মৃগের মতো যার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, তাই হয়েছে সবাই একই স্বরূপ, একই স্বরূপ। রস আস্বাদিতে শুধু হইলা দুই রূপ, হইলা দুই রূপ। সেই দুই এক বে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে আবার হইল এক ঠাঁই। তাহলে লীলারস আস্বাদনের জন্য দুটো হয়ে গেছিলেন, আবার ভাবরস আস্বাদনের জন্য একটা হয়ে গেলেন। তাহলে একই দুই আর দুই এই এক, একই দুই এক দুই এই এক। জ্ঞান নয়নটা খুলে দেখ, একই দুই আর দুই এই এক। জ্ঞান নয়নটা খুলে দেখ, একই দুই এক দুই এই এক। একই দুই, দুই এই এক। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যেই বুড়িমার কোলে
গিয়ে দুই ভাই বসলো, কেমন শোভা, মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি, নিতাই গৌর হরিব হরি 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 হরিব। এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি, বলি হারি যা মায়ের কোলে বসলো গিয়ে গৌরনিতাই, মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। যেই বুড়িমার কোলে বসেছে দূরে মোটা একটা পিপুল গাছ, পিপুল গাছ চেনেন? পিপুল শুট চেনেন না? এদিকে নাই পিপুল গাছ নাকি? পিপুল শুট চেনেন না? এই দেখো আরো সহজে বুঝাতে পারবো। তোমাদের এদিকে বাচ্চা যখন গা ভাঙে, গা মোড়া দেয়, তার হাতে বা গলায় একটা আতমোড়া বাঁধা হয় না, আতমোড়া, ওইটা প্রকৃত পিপুল শুট। পাননি এদিকে? এদিকে নাই। যাই হোক, পুরীতে গেলে জগন্নাথ মন্দিরের 3.25 কিলোমিটার আগে পিপুল গাছ আজও আছে, মোটা একবারে। আর সেই পিপুল তলায় সমাধি মন্দির, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি করে, তার উপরে আজও লেখা আছে, জগন্নাথেরই হাতের লেখা, বন্ধুরূপে জগন্নাথ। বুড়িমা কে ওই বন্ধু? ওরে ও এক ভক্ত, স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধি করে তার উপরে নিজেই লিখেছে, বন্ধুরূপে জগন্নাথ, জয় জগন্নাথই মাধব। বুড়িমা বলো না কে ওই ভক্ত? বলবো, কিন্তু একটা শর্ত, তোরা দু ভাই কথা দে, যতক্ষণ বলবো যাবি না। বেশ, কথা দিলাম। কহিতে কহিতে বুড়ি কাঁদিতে লাগিল, কহিতে কহিতে বুড়ি কাঁদিতে লাগিল, বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল, বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো, হরে হরি বলো রে হে দণ্ড বাহু তুলে, হরে হরি বলো, হে দণ্ড বাহু তুলে, হরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। বাসু ঘোষের মনে বড় আনন্দ বাড়িল, ওকে আনন্দ ভাইল রে হে বাসু ঘোষে মনি ওকি রে। বাইন্দের আর ছাড়ছি না, ওদের দিলে আরো সময় নষ্ট হয় না, দেব থাক। বেশ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নিত্য নীলাধাম নবদ্বীপ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনীরে অবগাহন করলাম গৌরচন্দিকার মাধ্যমে। এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে প্রত্যেক দিন কৃষ্ণকে বৃন্দাবনে দেখতে যাই, আজকে কৃষ্ণকে আনতে যাচ্ছি। কোথায় আনবো? এক জায়গায় 3 প্রভু, বৈকুণ্ঠ ধাম। জানেন কলিতে বৈকুণ্ঠ ধাম কোথায়? চলুন আগে বৃন্দাবন যাই, তারপর বৈকুণ্ঠে নিয়ে যাব। কিন্তু একটা শর্ত, বৈকুণ্ঠে গেলে আর ফেরা যাবে না। কে কে যাবে ঠিক করে ফেলা। তখন বললে হবে না আমার স্বামী ঘরে আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে। চলো মন বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो बांके बिहारी लाल की राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশীবন দ্বাদশ কানন কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ময়রা আপনি এখানে বসে সঙ্গে সঙ্গে হরিভক্তি বিলাসের মতে 84 কোষ বৃন্দাবন ধামে পরিক্রমা করলে যে ফল এখানে বসে পাবেন। শুধু একবার সবাই মিলে হাতটা তুলুন, জয়টা দিতে হবে তো। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন বাজো শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন বাজো শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন গৌরী হরি চলো মন বৃন্দাবন বাজো শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন বাজো শ্রী রাধা রমন। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की এখন শ্যামকে কোথায় পাওয়া যাবে? শ্যামকে নিয়ে যেতে হবে তো কোথায়? নীলাচলে। हे ललिता, कहाँ मेरा शाम रे? कहाँ छुपा मेरा शाम? ओ शाम, राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। সবাইকে একবার করে জিজ্ঞেস করছে, ললিতা मेरे शाम कहाँ छुपा? राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा ढूंढ रहे
किसने मेरी शाम देखा। राधा ढूंढ रही किसने मेरा शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। যারা বৃন্দাবনে গেছেন রাত্রি 12টার পর যদি রাধাকুণ্ডের তীরে বসে থাকে, আপনি মনে হয় আর বাড়ি ফিরবেন কিনা সন্দেহ আছে। লীলা অনুভব করতে হবে রাত্রি 12টার পর রাধাকুণ্ডের ধারে বসে বসে। হাতে জপের মালাটা নিয়ে নিন, চোখটা বন্ধ করে দিন, ব্যাস। কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন। राधा ढूंढ रहे किसी ने शाम देखा। राधा ढूंढ रही किसी ने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने कहाँ देखा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। সবাই এই বৃন্দাবন বললে সবাই ভেবে না একটা জায়গা, না, বিরাট ব্যাপার। তো আপনি এক মাসে ঘুরে শেষ করতে পারবেন। নাম তো বৃন্দাবন, বৃন্দাবনের কোথায় যাবেন আপনি? মথুরা স্টেশনে নামলে 30 কিলোমিটার বৃন্দাবন, বৃন্দাবন থেকে 35 কিলোমিটার রাধাকুণ্ড, রাধাকুণ্ড থেকে 45 কিলোমিটার বর্ষনা, বর্ষনা থেকে 25 কিলোমিটার জাবাট, জাবাট থেকে 15 কিলোমিটার ককিলাবান। কোথায় ঘুরবেন আপনি? ঘুরে ঘুরে পাগলা হয়ে যাবেন। এক জায়গায় নয়, নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে আপনি কিচ্ছু দেখতে পারবেন না। ভগবানের লীলা প্রেমকেলি নিকেতন বৃন্দাবনে কিছু নেই, খালি যমুনা কালিন্দী এই লীলাগুলো দেখতে পাবেন। বাকি বৃন্দাবনে শুধু মন্দির দেখতে পাবেন। রাধা দামোদর, রাধা মদন মোহন, রাধা শ্যামসুন্দর, রাধা রমন, রাধা বিনোদ, যত মন্দির। আর পাবেন বংশীবর, আর পাবেন গোপেশ্বর ভোলানাথ, গোপী বেশ ধারণ করেছিলেন বৃন্দাবন। বনগুলো পাবেন নিধুবন, নিকুঞ্জ কানন। কেমন এক জায়গায় ভাবলেন আপনি বৃন্দাবন যাচ্ছি মানে বৃন্দাবনেই সব পাবো, ছুটতে হবে, অত কষ্ট নয়, কষ্ট করতে হবে। कहाँ देखा रे? राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, क्या मेरे शाम वहां पे क्या करती हो? कौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसने मेरा शाम देखा। राधा ढूंढ रही किसने मेरे शाम देखा। राधा तेरी निताई गौड़ हरि वो। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा, वहाँ पे मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रही किसने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुबन में देखा। राधा तेरी शाम हमने निधुबन में देखा। ये ललिता, निधुबन में मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम राधा ढूंढ रही किसने मेरा शाम देखा। राधा ढूंढ रही राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसना में राधे राधे पान गली में राधे राधे पान गली में राधे राधे कुंज गली में राधे राधे तो दिन में राधे राधे तुम करोगा, राधे राधे तुम करोगा, राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचानों में राधे राधे नीचानों में राधे राधे पहाड़ में राधे 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 त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे तुलसी वन में राधे राधे बंसीगढ़ में राधे राधे निकुंज वन में दसवन में राधे राधे मोहावन में ताल वन में राधे राधे कमल वन में राधे राधे मधुवन में राधे राधे नील वन में राधे राधे विधुवन में।
তুলসীধাম বৃন্দাবন। চলুন শ্যামকে নিয়ে যাব আমরা কলিযুগের বৈকুণ্ঠ ধাম। এই মুহূর্তে আমরা যাব কলিযুগের বৈকুণ্ঠ ধাম। কোথায়? কলির বৈকুণ্ঠ ধাম কোথায় বলতে পারবেন না বাবা? কলিযুগের বৈকুণ্ঠ ধাম শুনতে পাইনি একদম। এক জায়গায় তিনজনকে পাবেন। বাসুদেব ঘোষ কহে জোড়ো করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এক জায়গায় তিনজন, কোন লীলাভূমিতে পাবেন না। বৃন্দাবনে মহাপ্রভু গেছিলেন, দুজনকে পাবেন। নবদ্বীপে নিত্যানন্দ প্রভু এসেছিলেন, কিন্তু জগন্নাথ রাম কৃষ্ণ নবদ্বীপে এসেছে পাবেন না। এক জায়গায় একসঙ্গে তিনজনকে পাওয়ার একটাই রাস্তা, সেটা হলো নীলাচল বৈকুণ্ঠ ধাম। কলিতে নীলাচলকে বলা হয়েছে বৈকুণ্ঠ ধাম। কিন্তু আমরা বহুবার পুরী গেছি, পুরী যাইনি? বহুবার গেছি। আচ্ছা পুরী তো গেছি, একজন ব্যক্তি বলুন লীলা কিছু দেখতে পেয়েছি? বলে খালি একটা লীলা, ধাই কিড়িকিড়ি ধাই কিড়িকিড়ি, আর ফটাস ফটাস করে মারবে। কোন লীলা দেখেছেন আজ অব্দি পুরীতে গিয়ে? 5 মিনিট যদি পুরী জগন্নাথকে দর্শন করে, আর 5 ঘন্টা থাকবে সমুদ্রের জলে, খালি ঢেউ, তাই না? লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সিদ্ধা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা, জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিলা। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সবাই গেলেও দেখতে পাবে না কেন? চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, দেখিয়া না দেখে যত, দেখিয়া না দেখে যত অভক্তের গান, অভক্তের উলুপ যেমন জইছে, যেমন জইছে সূর্যের কিরণ, সূর্যের কিরণ। পৃথিবীতে ভগবান এমন একটা প্রাণী সৃষ্টি করেছে যে জীবনে সূর্যের মুখ দেখবে না। সে কে? উলুপ। উলুপ উলুপ চেনেন না? পেঁচা। বলছে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুপ যেমন জইছে সূর্যের কিরণ। দুঃখ পাবার কিছু নেই, পেঁচা যেমন সূর্যের মুখ কোনোদিন দেখে না। যারা অভক্ত 100 বার নীলাচলে গেলেও ওই খালি স্নান করবে, ঢেউ খাবে আর ঘর চলে আসবে, লীলা কোনোদিন দেখতে পাবে না। এ গুরু কৃপা চাই। দাসক বংশী কহে ভজিলেই ভজন নয়ে, গুরু কৃপা ভজনের মূল। যতক্ষণ কৃপা না হবে, সেন্টার যতক্ষণ না ছাড়বে, ততক্ষণ শত চেষ্টা করলেও তোমার ছবি আসবে না। বুঝলে না? অনিডা, পেটাবেল, প্যানারামা, প্যানারামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানির এলসিডি কেনো আর এলইডি কেনো, অ্যান্টিনা ছাড়া ছবি আসবে না। আসবে? যদি নিচে টিভি থাকে ছাদে অ্যান্টিনা লাগাতে হবে, সে ডিশ অ্যান্টিনা লাগাও আর কেবিল লাইন লাগাও, লাগাতে হবে না বাবা, নাহলে ছবি আসবে না। ঠিক তেমনি তুমি যে কোনো কোম্পানিতে জন্মাও, হাঁড়ি, মুচি, ডোম, কেওড়া, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, সময় থাকতে যদি গুরু চরণরূপ অ্যান্টিনার সঙ্গে তোমার জীবনের ভক্তি অনুরাগের তারটা একবার জুড়ে দিতে পারো, একদিন না একদিন গোবিন্দ ছবির প্রকাশ হবে। এটাই গৌর হরিব। তাহলে বুঝে নেওয়া গেল তো? এইবার চলুন ওখানে যাই। বুড়িমা কেউই ভক্ত শোন বলি, ভিক্ষা মেগে খায় সদা, তারা কৃষ্ণ নাম জপে
ভিক্ষা মেঘে খায় তারা, তারা কৃষ্ণ নাম জপে। এতে আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে আনন্দ মাঝে কিছু দুঃখ আছে। ও মায়েরা, আমি আসার পর আজকে সকালে এক ভক্ত গেছিলেন আমার কাছে, আচ্ছা আমরা কি করলে শান্তি পাবো বলতে পারে? সম্ভবত এখানেই আছে কোথাও, শান্তি কি করে পাওয়া যায়? আমি বললাম 1 টাকা 2 টাকা নিয়ে দোকানে গেলেই তো শান্তি পাওয়া যায়। 5 টাকা ওই যারা তারা জানে। হ্যাঁ, আপনি ভাবছেন আপনি শান্তিতে নেই, খুব কষ্টে আছেন, স্বাভাবিক থাকতে পারেন, কিন্তু যারা মালা তিলক করছে তাদেরকে একবার জিজ্ঞেস করুন তারা কতখানি শান্তিতে আছে। আমার মনে হয় তারা আপনার থেকে বেশি কষ্টে আছে। আপনি তো ঘাটে নামেননি, মালা তিলক নেই মানে আপনি ঘাটে নামেননি, ওই যাত্রার পুকুরে যেখান সেখান দিয়ে ডুব মারে না চলে আসে। আমার কথাগুলো একটু বাঁকা কথা, তো একটু বুঝে নিতে হবে, আমি সোজা কথা কম বলি। মালা তিলক নেই মানে ও যাত্রার পুকুরে নামে, ওর ঘাট নেই। আর ঠাকুর বারবার বলে দিয়েছে কি, স্নান করো না আঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। পাপ জিলে গেলে ওঠা দায়, স্নান করো না আঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। তোমরা স্নান করো না আঘাটায়, পাপ জিলে গেলে ওঠা দায়। সময় থাকতে ভজরে মন, ও গলায় চাপা দিয়ে কি দেখা যাচ্ছে না? সময় থাকতে ভজরে মন, দয়াল নিত্যানন্দ রায়, পাপি জিলে গেলে ওঠা দায়। তোমরা স্নান করো না আঘাটায়, পাপি জিলে গেলে ওঠা দায়। ও তোমরা স্নান করো না আঘাটায়, পাপ জিলে গেলে ওঠা দায়। ভালো করে বুঝতে পারছেন কথাটা? আঘাটা মানে যেখানে ঘাট নেই, আপনি নামলে কি হবে? সে কোনো সিম্বল আছে? যে কোনো মুহূর্তে হড়কে যা পড়বে ব্যাস হরিনাম হয়ে যাবে। শান্তিতে কেউ নেই গো, এমনি জীব তো শান্তিতে নেই, অশান্তিতে ভুগছে। আর যারা হরিনাম করে, মালা তিলক করে, তারা সবার থেকে বেশি অশান্তিতে ভুগছে। আমার সঙ্গে কথা বলে দেখো কেন? ভগবান যাকে নেবে তাকে ছেঁকা দিয়ে দিয়ে পরীক্ষা করে পরিষ্কার করে নেবে। কত পারিস কেঁদে নে, আমার কাছে যখন আসবি আর কাঁদা চলবে না। হ্যাঁ, ওটা কাঁদা নয়। ভগবান কষ্ট দিলে যেটা আমরা কাঁদি, শাস্ত্র বলছে ওটা কাঁদা নয়। সচরাচর জীবের কাছে ওটা কান্না, আর ভক্তের কাছে ওটা কাঁদা নয়, গোবিন্দ বাধা। গোবিন্দ বাধা, ওটা কাঁদা নয়, কেবল গোবিন্দকে বেঁধে ফেলার একটা উপায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। এইবার চলুন দুই ভাই শুনছে, বুড়িমা বলছে। প্রথম পদটা কি গাইলাম? ভিক্ষা মেঘে খায় সদা, কৃষ্ণ নাম জপে, এতে কো আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে।